টকশোগুলোতে আজকাল এক মূর্তমান আতঙ্কের নাম ব্যারিস্টার এম শাহরিয়ার কবির, যিনি বাঘা বাঘা টকশোজীবীদের দম্ভ আর অহংকার মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন। তার ক্ষুরোধার যুক্তি আর টেবিল ভর্তি দলিল দস্তাবেজের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ছেন প্রতিপক্ষ। শাহেদ আলম, জাহেদ, তুষার কিংবা রুমিন ফারহানারা তার সামনে যেন কিন্ডার গার্ডেনের ছাত্র। কেউ ভুল তথ্য দিলেই রক্ষা নেই, একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন সত্যটা। সম্প্রতি টক শোতে ডাক্তার জাহেদুর রহমান এবং আব্দুল নূর তুষারকে ইতিহাসের ভুল শুধরে দিয়ে তিনি রীতিমতো নাস্তানাবুদ করেছেন। শুধু তাই নয়, মুজিবপ্রেমী উপস্থাপকদের একপেশে আচরণের জবাব দিতেও তিনি পিছপা হন না। যমুনা টিভির টক শোতে উপস্থাপিকাকে ভদ্রতার সাথে কড়া জবাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তিনি ভাইরাল। অথচ অবাক করার বিষয় হল, জামায়াতের পক্ষে এত সোচ্চার এই মানুষটি জামায়াতের কোনো পদধারী নেতা বা কর্মী নন। কে এই তুখোর বক্তা? ব্যারিস্টার এম শাহরিয়ার কবির বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন ধনাঢ্য আইনজীবী এবং সেন্টার ফর সিভিল রাইটসের মহাসচিব। বাড়ি নওগাঁয়। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে ইংল্যান্ডে। ছাত্রজীবনে বাম রাজনীতির সাথে যুক্ত থাকলেও পড়াশোনা আর জ্ঞানের গভীরতা তাকে নিয়ে এসেছে ইসলামের পথে। এখন তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক বজ্রকণ্ঠ। গুঞ্জন শোনা যাচ্ছে, আইন ও সংবিধানের এই বোদ্ধাকে এবার সংসদে দেখতে চায় জামায়াতে ইসলামী। নিজ জেলা নওগাঁ কিংবা ঢাকার কোনো একটি গুরুত্বপূর্ণ আসন থেকে তিনি পেতে পারেন মনোনয়ন। অনেকেই মনে করছেন, এমন একজন সংবিধান বিশেষজ্ঞ সংসদে গেলে দেশ ও জাতি উপকৃত হবে। কিন্তু প্রশ্ন হল, জামায়াত কি সত্যিই তাকে সেই সুযোগ দেবে? ব্যারিস্টার শাহরিয়ার কি হতে যাচ্ছেন আগামী রাজনীতির বড় চমক?